আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কালকে আলাপ করছিলাম চুল কিভাবে ঘন করবেন, আর আজকে কথা বলবো চুলের আগা ফাটা নিয়ে। চুলের আগা ফাটা নিয়ে অনেকেই একটা ভেজালের মধ্যে আছেন, অনেকেই অশান্তিতে আছেন। চুলের আগাটা কিভাবে না ফাটবে, চুলে কি ব্যবহার করলে আপনার চুলটা ঠিক হবে, সেই বিষয়ে আজকে আলাপ করতে আসছি। অনেক মেয়েরাই আছেন, আপনারা দেখা গেছে কি গোসল করার পরে চুলটারে আপনারা এই গামছা দিয়ে অনেক ঝাড়েন, ঝেড়ে শুকাইতে চান। সেই ক্ষেত্রে আপনার চুল অনেকাংশেই ফেটে যায়। অনেকে এটা শুনে আশ্চর্য হইতেছেন, কিন্তু এটা কিন্তু সবচেয়ে মূল কারণ চুল অনেক সময় অনেকে ঝেড়ে ঝেড়ে শুকায়, যার কারণে চুলের আগা অনেকাংশে ফেটে যায়। চুলটারে প্রাকৃতিকভাবে শুকাতে দিবেন। চুল ভেজানোর পরে, গোসল করার পরে আপনি আস্তে করে আলতো করে গামছা দিয়ে মুছে প্রাকৃতিকভাবে শুকাতে দিলে আপনার চুলটা আর এরকমভাবে আর ফাটবে না। আরেকটা কারণ হয়েছে, আমরা ঘন ঘন স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করি, হেয়ার ড্রায়ার দিয়ে বেশি বেশি চুল শুকাই। স্ট্রেটনার করাতে চুলের মধ্যে অনেক চাপ পড়ে। চাপ পড়ার কারণে দেখা গেছে চুলের আগা ফেটে যায়, চুলটা অনেক রুক্ষ হয়ে যায়। অনেকে অনেক কিছু ইউজ করতেছেন, কিন্তু চুলের আগা ফাটা রুক্ষতা দূর করতে পারতেছেন না, টেনশন। তো অতিরিক্ত স্ট্রেট করাটাও আপনার চুলের জন্য ভালো না। আবার অনেক মেয়েরা আছেন, ছেলেরা আছেন, আপনারা চুলে প্রতিদিন শ্যাম্পু করেন। প্রতিদিন চুলের শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা কমে যায়, চুলটা রুক্ষ হয়ে যায় এবং চুলের আগাটা অনেক ফেটে যায়। সেই ক্ষেত্রে প্রতিদিন শ্যাম্পু করা থেকে আপনারা বিরত থাকবেন। সপ্তাহে 2-3 বার করেন চুলের শ্যাম্পু, অথবা মাইল্ড শ্যাম্পু করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনারা ঘরোয়া পদ্ধতিতে যদি এই আপনার আগা ফাটা এগুলো কমাতে চান, সেই ক্ষেত্রে আপনারা 2টা ডিমের কুসুম নেবেন, হ্যাঁ, আর 4 টেবিল ভিনিগার নেবেন। 4 টেবিল চামচ ভিনিগার, তারপরে 2 টেবিল চামচ আপনি এই লেবুর রস নেবেন, আর 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল নেবেন। এটা ভালো করে মিশায়ে আপনার সপ্তাহে আপনার একবার করে এটা আপনার পুরো চুলে লাগাবেন। তাতে করে আপনার দেখবেন চুলটা সিল্কি হয়ে যেতেছে এবং চুলের আগা ফাটাটা অনেকাংশে কমতেছে। এছাড়াও আপনার আরেকটা করতে পারেন, চায়ের লিকার আছে, চায়ের লিকারটা ঠান্ডা করে চুলের আগাটা আপনার চায়ের লিকারের মধ্যে 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পরে চুলটা ধুয়ে ফেলবেন। এভাবে কিছুদিন করতে পারেন, দেখবেন চুলের আগা ফাটা অনেকাংশেই কমে গেছে। এছাড়া আরেকটা কাজ করতে পারেন, ক্যাস্টর অয়েল, পরিমাণ মতো ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, এরপরে আপনার নারিকেল তেল, সরিষার তেল, হ্যাঁ, ভালো করে আপনার এটা মিশাবেন, ভালো করে মিশাবেন। এটা মিশিয়ে 5 মিনিট ম্যাসেজ করবেন চুলের মধ্যে। ম্যাসেজ করে এভাবে সপ্তাহে 2-3 বার আপনি ম্যাসেজ করতে পারেন, দেখবেন আপনার চুলের আগা ফাটাটা অনেকাংশেই কমে গেছে। আর এর আগে আপনার আরেকটা কাজ করবেন, চুলের যে